আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করলাম আজকে এক নতুন রেসিপি। কুরবানি ঈদ বলে কথা, গরুর গোস্ত খেতে খেতে আর মন চায় না গরুর গোস্ত খায়। তাই শাশুড়ি আম্মুকে বললাম একটু মাটির চুলার মধ্যে চেপা শুটকি ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। আমার শাশুড়ি হাতের চেপা শুটকি ভর্তা তো অনেক লোভনীয় হয় খেতে, মাশাআল্লাহ অনেক মজা হয়। তাই ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি কিভাবে আমার শাশুড়ি আম্মু চাপা ভর্তা বানায়। এই যে দেখেন, প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছে। এই চাপা ভর্তাটার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, মরিচের পরিমাণটা একটু কম লাগে। বন্ধুরা এক এক করে কিন্তু সব উপকরণ ঢেলে দিচ্ছে। আর মাটির চুলা রান্না তো অনেক মজা, অনেক লোভনীয় হয়। গ্রামে গেলে তো আর আসতে ইচ্ছেই করে না। এই লোভনীয় খাবারগুলাকে অনেক বড় মিস করি। আর আমি কিন্তু ভর্তা পাগল একটু বেশি। ভর্তা হলে তো আমার আর কথাই নেই। এই যে এই সব উপকরণগুলো কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছে। এটা কিন্তু হালকা দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এটা যত বেশি আস্তে আস্তে ভাজা হবে, পেঁয়াজটার ভিতরে ভাজা হলে ভর্তাটা খেতেও অনেক লোভনীয় হবে, মজা হবে। এজন্যই কিন্তু এটা আস্তে আস্তে অনেকবার ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন এটা ভাজার পালা শেষ। এখন চুলা থেকে নামিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকিটাও কিন্তু এখানে একটু ভেজে নিতে হবে। এজন্য সামান্য একটু তেল দিয়ে এটার মধ্যে কয়েকটি চাপা শুটকি সুন্দর করে দিয়ে দিল। এরপর এটা কিন্তু আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে। এটা আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে কিন্তু এটা ভেজে নিতে হচ্ছে। এটা জাল বেশি দেওয়া যাবে না, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ছোট আকারের চাপা শুটকি, এটা কিন্তু অল্পতেই গলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যই কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। এই যে দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছেন, ভাজা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর পালা। আর এই যে এইসব কিন্তু আমার শাশুড়ি আম্মা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছে। দেখেন বটি দাও দিয়ে কাটা। এই যে আমার শাশুড়ি সুন্দর করে এগুলো আস্তে আস্তে কেটে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই চাপা শুটকির ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই ভালোবাসায় আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আর এই যে দেখেন আমার শাশুড়ির মাথা কি টেকনিক, কতক্ষণ করে কুচি কুচি করে কাটবে। এই জন্য চাপা শুটকি আর রসুনগুলো কিন্তু শিল দিয়ে ছেঁচে নিল। কি বুদ্ধি রে বাবা। এখন মরিচটা কিন্তু হাত দিয়েই চটকাতে হবে। এই যে মরিচটা কিন্তু হাত দিয়ে চটকে নিচ্ছে। মরিচটা ভালোভাবে চটকানির পর সব উপকরণ আবার একত্রে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটা চটকাতে হবে। এই জন্য মরিচটা আগে ভালো হাত দেওয়া চটকানি শেষ, প্রায় মিহিন হয়ে গেছে প্রায় অনেক। এখন এই যে পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছিল। এখন এই সব উপকরণ একসাথে কিন্তু ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর এগুলো কিন্তু আবার একসাথে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। যেহেতু এর মধ্যে কিন্তু আগেই ছেঁচে নিয়েছিল চাপা শুটকি, যেহেতু চাপা শুটকির মধ্যে কাটা, তাহলে হাত দেওয়া চটকেলে কিন্তু কাটা লাগার সম্ভাবনা আছে। এজন্যই কিন্তু শিল দিয়ে ছেঁচে নিয়েছিল। এই যে দেখেন সেই চাপা শুটকি ছেঁচাগুলো। এখন কিন্তু এগুলো দিয়েও সব উপকরণ দিয়েও কিন্তু একত্রে ভালোভাবে মাখাবে। এই যে হয়ে গেল প্রায় চাপা ভর্তা বানানো। এই চাপা ভর্তা কিন্তু অনেক লোভনীয়, খেতে কিন্তু গরম ভাত দিয়ে অনেক ভালো। আমি তো এগুলো দিয়েই একদিন সারাদিন পুরো দিন ভাত খেয়েছি। আমার তো চাপা শুটকি ভর্তা হলে আর কিছু লাগে না। হ্যাঁ বন্ধুরা, এই যে হয়ে গেল মজাদার মজাদার চাপা ভর্তা। আপনারা চাইলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।